আলাইকুম। মাননীয় মডারেটর, আমাকে এই সুন্দর বিতর্ক অনুষ্ঠানের বিপক্ষে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার বিতর্কের বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন উন্নত শিল্পোন্নত দেশসমূহ দায়ী। আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমি প্রথমে বলবো মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নতশীল রাষ্ট্রগুলো দায়ী না, কারণ একভাবে কোনোভাবেই শিল্পোন্নতশীল রাষ্ট্রগুলোকে দায়ী করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের জন্য এভাবে দায়ী করা ঠিক নয়। জলবায়ু উন্নয়নশীল ও নব উন্নয়নশীল দেশগুলো ব্যাপক হারে শিল্পোন্নয়ন করছে, তারা প্রকৃতি নষ্ট করছে। ভারত ও চীনের মতে তারা কার্বন নিঃসরণের বিশ্বের শীর্ষে। তাছাড়াও অনেক উন্নয়নশীল দেশে পরিবেশ নীতির অভাব ও সচেতনার ফলে প্রকৃতি নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, শুধুমাত্র শিল্পোন্নত রাষ্ট্রগুলো কিভাবে দায়ী হতে পারে? যদিও এই বিষয়ে অধিকাংশ বিজ্ঞানী ও শিল্প সংস্থা উন্নতশীল দেশগুলোকে প্রধানত দায়ী করে, কিন্তু কিছু ভিন্ন দৃষ্টিতে দেখা যায় যে জলবায়ু পরিবর্তনের জন্য শুধুমাত্র শিল্পোন্নত রাষ্ট্রগুলো দায়ী নয়, বরং উন্নতশীল দেশগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ। তাই একভাবে কোনো দেশকে দায়ী করা সঠিক নয়। শিল্পোন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করছে, কিন্তু তাদের ক্ষতির মোকাবিলার জন্য বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো শিল্পোন্নত দেশগুলোর কাছ থেকে অর্থ ও প্রযুক্তির সহযোগিতা নিচ্ছে। মাননীয় মডারেটর, শিল্প বিপ্লবের আগে বা প্রাচীন যুগে যখন জলবায়ু পরিবর্তন হয়েছিল, সেগুলোর প্রভাব কি বর্তমান জলবায়ুর হিসেবে বিবেচনা করা হয়? আমার প্রতিবেদন দলের বন্ধুরা উত্তর দিয়ে যায়। ভূমিকা রাখে, যদি রাখে তবে অবদান কতটুকু? মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র দেশগুলো প্রভাবিত করে না, বরং উন্নয়নশীল এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকেও এবং তার ভয়াবহ প্রভাব পড়ে, যেমন বন্যা, খরা, উচ্চতা বৃদ্ধি, যা সরাসরি জীবন ও সম্পদের উপর প্রভাব ফেলে। এই দেশগুলো প্রায় এই পরিবর্তনের জন্য কম দায়ী হলেও এর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণ কেবল মানব সৃষ্টই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিদ্যমান রয়েছে অনেক। সকল দেশকে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তন